হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রিপারেশনের জন্য গণিত বিষয়ের কিছু অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, প্রথমের প্রশ্নটি কি বলেছে, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কত সংখ্যা হবে? অপশান ক বলেছে দুটি, খয়ে তিনটি, গয়ে চারটি, ঘয়ে পাঁচটি। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলিকে যোগ করে নেব, দুই অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলেই আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাব। দেখো, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। এবার এইগুলোকে আমরা যোগ করলেই পেয়ে যাব উত্তরটি। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও যদি ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। দেখো, 0, 9, 9টা নেমে যাবে, 9 আর 1 10। ক অঙ্ক হয়েছে? 1, 2, 3টে, তাই তো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই 3টি। দুইটা দেখো, 48,726 এর সাথে কত যোগ করলে যোগফল 50,000 হবে? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে? কি করে উত্তরটি বার করবে তোমরা? এই দেখো, যেটা হবে বলেছে তাহলে এইটা থেকে আমরা এইটাকে বিয়োগ করে দেবো, তাহলেও কিন্তু উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, 5, 4, 8, 7, 2, 6 বিয়োগ করলেই উত্তরটি কিন্তু আমরা পেয়ে যাব। দেখো, 6 থেকে 10, 4 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 থেকে 10, 7 গিঁটে, হাতে 1, 7 আর 1 8, 8 থেকে 10 আবার 2 গিঁটে, হাতে 1 থাকবে, 8 আর 1 9, 9 থেকে 10, 1 গিঁটে, হাতে 1 থাকবে, 4 আর 1 5, 5 মিলে গেল 0। তাহলে দেখো 1274। এইখানে কোন উত্তরটি হবে? তাহলে এই দেখো ক্ষয়েরটি। আচ্ছা, 3এরটা দেখো এবার, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে ক্ষুদ্রতম সংখ্যা গোনার নিয়ম হলো জ অঙ্কের বলবে ঠিক 1-এর গায়ে তার থেকে একটা শূন্য কম হবে। অর্থাৎ এখানে 7 অঙ্ক বলেছে, তাহলে 1-এর গায়ে 6টা শূন্য যেটাই থাকবে সেটা গুনে নাও। কোনটা হবে? দেখো, 1 2 3 4 5, এখানে আছে 1 2 3 4 5 6, তাহলে এইটা হবে উত্তর, এটা। 4এটা দেখো, কয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে 5 আছে? 8টি, 9টি, 5টি নাকি 4টি? তাহলে ভালো করে আগে বুঝতে হবে, দুই অঙ্কর সংখ্যা বলেছে এবং তাদের শেষে 5 আছে, তাহলে কোন কোন সংখ্যাগুলো হবে সেগুলো আগে গুনে নাও। দেখো, দুই অঙ্কের সংখ্যা শুরু করতে হয় 10 থেকে, শেষ কোথায় হয়? 99-এ। তাহলে ওর মধ্যে শেষে 5 আছে কোনগুলো আগে দেখো। প্রথমেই পাবো আমরা 15, শেষে 5 আছে। আচ্ছা, আবার দেখো পাবো 25, শেষে 5 আছে। 35, শেষে 5। 45, 55, 65, 75, 85, 95। আর কিন্তু আমরা পাবো না, এরপর গেলেই কিন্তু 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে 9টি সংখ্যা হবে উত্তর, এই যে ক্ষয়েরটা। আচ্ছা, 5এরটা দেখো এবার, 53,789 এর 3-এর স্থানীয় মান কত? তাহলে 3 কোথায় আছে আগে দেখো, এইখানে তো রয়েছে। স্থানীয় মান মানে হলো সেই সংখ্যাটি যেই ঘরে থাকে তত দিয়ে তাকে গুণ করতে হবে, ঠিক আছে? দেখো এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার। তার মানে 3টা কোথায় আছে? হাজারের সোজা। তাহলে 3কে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 3000। তাহলে উত্তর হবে এইখানে, একক, দশক, শতক, হাজার, এটা। আচ্ছা, 6এরটা দেখো এবার, ভাজক কত হবে যখন ভাজ্য 834, ভাগফল 32, ভাগশেষ 2? 4টে অপশান দিয়েছে, 62, 26, 52, 25। কীভাবে অঙ্কটি করবো? আচ্ছা দেখো, আমি প্রথমে লিখে দিই যে ভাজ্য কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা। দেখো, আমাদের কিন্তু বলে দিয়েছে এইটা, যে ভাজ্য বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে। ভাগশেষ মানে কি? বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থেকে যায়। ভাগফল মানে কি? ভাগ করার পর যেটা উত্তর বেরোয়। আর আমাদের জানতে চেয়েছে কি, যে এই ভাজকটা কত। কিভাবে বার করবে? দেখো, একই নিয়ম, এই 32 দিয়ে আমরা যদি একে ভাগ করি তাহলেই কিন্তু ভাজকটা বেরিয়ে যাবে। বুঝে গেল?
দেখো 32 দিয়ে এই 834কে ভাগ করে দেখো, 32 দিয়ে প্রথমে আমরা কত খাওয়াতে পারি, 2 খাওয়াবো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 থেকে 13 কোথায় হবে, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 6 থেকে 7, 7 থেকে 8, 1 গিঁটে 4। এরপর আমরা কত খাওয়াতে পারি দেখো তো ভালো করে, 6 খাওয়াতে পারি। দেখো 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 3 6 18 আর 1 19, বিয়োগ করলে দেখো 2, এই যে 2 অবশিষ্ট ছিল, দেখো এখানেও কিন্তু 2 রয়ে গেছে, তাহলে উত্তর হবে এই যে 26। যখনই দেখবে তোমাদের এই ভাগফল দিয়ে দিয়েছে ভাজক কত, তাহলে ভাগফল দিয়ে ভাজ্যটাকে ভাগ করলে কিন্তু আমরা ভাজকটি পেয়ে যাব, উত্তর হবে 26। এখানে এই ক্ষয়ের উত্তরটা। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। তাহলে কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। দুটো সংখ্যাগুলো কত আমরা কিন্তু জানি না, তার মধ্যে শুধু একটাই বলেছে 12, আর একটা কত জানি না, এবং তাদের লসাগু এবং গসাগু বলে দিয়েছে, আরেকটি সংখ্যা কত সেটা বার করতে হবে। তো এটার কিন্তু একটা নিয়ম রয়েছে। আমরা এর আগে কিন্তু অনেকগুলো অঙ্কতেই আমি বলে দিয়েছি যে লসাগু আর গসাগুকে যদি গুণ করা হয়, যে উত্তরটি বের হয়, আর সেই সংখ্যা দুটোকে গুণ করলেও কিন্তু একই উত্তর বের হয়, এটা জানা দরকার, তারপরেই আমরা উত্তরটি বার করতে পারবো। তাহলে দেখো লসাগু হচ্ছে 36 গুণিত গসাগু 6। আমি কি বললাম, লসাগু আর গসাগু গুণ করে যে উত্তরটি বেরোবে, সংখ্যা দুটোকে গুণ করেও কিন্তু একই উত্তর বেরোয়। সংখ্যাগুলির মধ্যে একটা বলেছিল 12, আর একটা কত আমরা জানিয়ে নিই, তাই তো। দেখো 36কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে আগে দেখে নিই, 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21। লসাগু আর গসাগু গুণ করা হয়েছে 216। এইবার দেখো এই 12-র সাথে কত গুণ করলে 216 হবে। আমি তো বলেছি সংখ্যা দুটিকে গুণ করলেও কিন্তু একই হয়, লসাগু গসাগু গুণ করেও একই হয়। তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 216 পাবো। কি করব আমরা, তাহলে এই 216কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 216কে এই 12 দিয়ে, 12 1 12, 2 11, 9, হাতে 1 থাকবে, 11কে 2 মিলে গেল 0, 6টা নামবে। এবার দেখো 96, 12-র ঘর নামটা গুনে দেখো কোথায় 96 হচ্ছে, 8 12 96 হয়, 8 12 96। তাহলে দেখো উত্তর হলো কত, 18। তাহলে একটি সংখ্যা 12 ছিল, অপরটি হবে 18। এখানে কোন অপশানটি আছে দেখো, এই কয়টি আছে, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা 8-এরটা দেখো, এবার 5কে 3 বার গুণ করলে 125 হয়, কিন্তু 5কে কতবার যোগ করলে 125 হবে। কীভাবে উত্তরটি বার করব দেখো, ভালো করে আগে বুঝতে হবে কিন্তু। বলেছে 5কে 3 বার যদি গুণ করি তাহলে 125 হচ্ছে, তাহলে 5কে কতবার যোগ করলে 125 পাবো। দেখো 5কে 3 বার গুণ করে 125 কীভাবে হচ্ছে দেখো, কটা 5, একটা দুটো, তাহলে 5 5 কত হচ্ছে 25 হলো। একে যদি আর একটা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 5 25, 5 হাতে 2, 5 গুণ 10 আর 2 12, দেখতে পেয়েছো 125। তাহলে একটা দুটো তিনটে 5। এবার বলেছে যে 5কে কতবার যোগ করলে 125 হবে, এটা তো গুণ করে পেয়েছি, আর যোগ করলে বলেছে, তাহলে আমরা কি করতে পারি, এই 125কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই উত্তর কিন্তু বেরিয়ে যাবে। 5 দিয়ে 125কে ভাগ করলে কত হচ্ছে দেখো, 5 2 10, 2 নামবে 5, 5 5 25, কত হলো উত্তর 25। দেখতে পেয়েছো, তার মানে 25খানা 5কে পরপর যোগ করে করে যেতে হবে। এইভাবে 5 5, এইভাবে যদি 25টা 5কে আমরা যোগ করি তবে 125 হয়, কারণ আমরা তো জানি যে যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। তাহলে এই 25 আর 5 গুণ করলে 125 হয়ে যাবে। তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা, এই কয়েকটা 25 বার। আচ্ছা এরপর দেখো কি বলেছে, ক প্লাস খ সমান 120, ক সমান 60 হলে খ সমান কত। এটা কিন্তু খুবই সহজ অঙ্কটা, দেখো দেখে মনে হচ্ছে যেন একটু কঠিন। ক আর খ, মনে করে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুটো সংখ্যাকে যোগ করে হচ্ছে কত 120, তার মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 60, তাহলে আর একটা সংখ্যা কত, কী করবো, 120 থেকে 60কে বিয়োগ করে দিলেই হয়ে গেল। তাহলে 120 থেকে 60কে যদি আমরা বিয়োগ করি থাকবে কত, আর 60। তাহলে উত্তর হচ্ছে এই কয়েকটা। বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।